إن الحمد لله جميعا والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. الله أكبر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কুমলাই মুহাম্মাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমখানা, লিল্লা বোর্ডিং ও রিজিয়া মালিক হাফিজি মাদ্রাসা উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2021 এর আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু হানিফ অত্র মাদ্রাসার সভাপতি, আজকের এই মহতি মাহফিলে যিনি আজকে আমাদেরকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করে ধন্য করবেন, যার আলোচনা শোনার জন্য আমরা
অধীর আগ্রহে বসে আছি, যিনি বাংলাদেশের খ্যাতনামা একজন মুফাসসির, বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যিনি কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে ছুটে যান, সেই মহান ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, বর্তমান বাংলাদেশ ও ভারতে আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী মাদ্দাজিল্লাহুল আলিয়া, আল্লাহ যেন মেহমানের মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যেগুলো আমাদের সকলের জন্য প্রয়োজন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে মাগরিব থেকে নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছেন আমাদের এলাকার একজন আলেমে দ্বীন, মসজিদের ইমাম সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এরপরে আমরা আমাদের একজন স্যারের কাছ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, আমরা আল্লাহর ইবাদত কেন করব, কিভাবে করব, এ সম্পর্কিত বিষয় আমিও সে কথাগুলো শুনেছি, খুব ভালো লেগেছে, বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, সামনে উপস্থিত প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমার পর্দার অন্তরালে অবস্থানরত আমার মায়েরা, বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে সমস্ত তৌহিদি জনতাকে আমি আবারও হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করে দেখুন, গত বছর মার্চ মাস থেকে, ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল, মার্চে যে খুব প্রকট আকার ধারণ করেছিল করোনা ভাইরাস, নাকি? লকডাউনে আমাদের দেশ অচল হয়ে গিয়েছিল, নাকি? এবং আমরা কিয়ামতের কথা শুনেছি, যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এইগুলো ওয়াজ নসিহত শুনলে আমাদের কাছে অলৌকিক মনে হয় অনেক সময়। আমার বাপ আমাকে চিনবে না কেন, তাই না? যে স্বামী স্ত্রী একসাথে সংসার করি, কত মহাব্বত, কত ভালোবাসা, সে আমাকে চিনবে নাকি হতে পারে? কিন্তু করোনা ভাইরাস আমাদেরকে চিনিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক। সাউন্ডটা বেশি ভালো হচ্ছে না, একটু না, ইকো দেওয়া যাবে না। করোনা ভাইরাস আমাদেরকে চিনিয়ে দিয়েছে না? কত অক্লান্ত পরিশ্রম করে সারা দিন সারা মাস চাকরি করে খেটে খাওয়ায় যেই ছেলে মেয়ে স্ত্রী পরিজনকে নিয়ে আপনি ভরণ পোষণ দিচ্ছেন, যখন শুনেছে করোনা হয়েছে আব্বু, লোকজনে ভয় দিয়েছে করোনা এমন জিনিস যে এলাকায় ঢুকবে সে এলাকা সব শেষ করে দিবে, তাই না? ছেলেও আব্বুর কাছে যায় না। যেই প্রাণের স্ত্রী আপনাকে সারা রাত্রি যাপন করতে পারে না, আপনার ভালোবাসায় যদি কোনো কারণবশত আপনি বলেন আমি আরেকটা বিয়ে করতে চাই, তাহলে রশি নিয়ে দৌড়ে যায় গাছে গলায় রশি দিয়ে মামার জন্য, আমার প্রাণের স্বামীকে ছেড়ে বাঁচতে পারবো না, আমার এই স্বামী আর একজন মহিলা স্ত্রী হিসেবে তার স্বামীর ভাগ বসাক, সেটা আমি চাই না। সেই প্রাণের স্ত্রী স্বামী যখন অসুস্থ হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছে, সেই স্বামীকে একলা ফেলে রেখে বাপের বাড়িতে চলে গিয়েছে। এমন ঘটনা ঘটছে না? যারা ফেসবুক চালান, পত্রিকা পড়েন, তারা এগুলো দেখছেন, কম বেশি আপনাদের কাছে জানা আছে। কিয়ামতের সেই আলামত এই করোনায় আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সেই গত বছর ফেব্রুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত আল্লাহ তাআলা এখনো আমাদেরকে যাদেরকে বাঁচিয়ে রেখেছেন, একান্ত মহাব্বত করে ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন, নাকি আমাদের প্রতি রাগান্বিত হয়ে বাঁচিয়ে রেখেছেন? এই জন্য সেই মহান মালিকের দরগাহে শুকরিয়া আদায় করব, আস্তে নাকি জোরে? জোরে সবে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই মহান নেতাকে আল্লাহ পাঠিয়েছিলেন বিশ্ব মানবতাকে মুক্তি দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা নগরীতে এমন একটি সময় আল্লাহ তাকে পাঠিয়েছিলেন যেই সমাজে নারীদের কোনো অধিকার ছিল না। দারিদ্র পিতার কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তাহলে ওই কন্যা যখন বয়স প্রাপ্ত হতো, ওই সমাজের নেতারা, ওই সমাজের যারা মাতব্বর ছিল, মোড়ল শ্রেণীর মানুষ ছিল, তাদের বাড়িতে ওই তার যৌবন প্রাপ্ত মেয়েকে দিয়ে আসতে হতো তার দাসী হিসেবে, বাদী হিসেবে। এই কারণে নিজের আত্মসম্মানের কারণে যদি কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাহলে ওই সন্তানকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। সেই সমাজে গরিব মানুষের কোনো অধিকার ছিল না। মারামারি, হানাহানি, লুটতরাজ, হত্যা, সন্ত্রাস, খুন, ধর্ষণ এগুলো ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেই যুগে আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন মুক্তির পয়গাম নিয়ে। বলেন সুবহানাল্লাহ। সেই সমাজে, যেই সমাজে নারীদের অধিকার ছিল না, সেই সমাজের চেয়ে বর্তমান সমাজে কি জাহিলিয়াত বেশি নাকি আরো কম? মিথ্যা বলছি? সেই সময়ে তো কারো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তাহলে ওই এলাকার কোন নেতার বাড়িতে দিয়ে আসতে হতো। অন্তত একজন পুরুষ মানুষের আন্ডারে তার জীবন যাপন করতে হতো। আর আজকে আমাদের সোনার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন করে মিষ্টি বিতরণ করে, ঠিক কিনা বলেন? আজকে শুধু একটা ছেলে নয়, আজকে যুবতী মেয়েরা যখন বিশ্ববিদ্যালয়ে যায়, ভার্সিটিতে, কলেজে যখন যায়, ফাঁকা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, 10-12টা কুত্তা একসঙ্গে ধরে নিয়ে গণধর্ষণ করে, এরপর হত্যা করে নদীতে বস্তায় ভরে লাশ ভাসিয়ে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআন সেই সময় নাজিল হয়েছিল শুধু মক্কাবাসীর জন্য। এখন আমাদের জন্য কোরআনে কোনো নসিহত নাই, কি আছে? এই কোরআন কি শুধু মক্কাবাসীর জন্য, শুধু মদিনাবাসীর জন্য, শুধু সাহাবীদের জন্য, শুধু বদরের প্রান্তে যে সমস্ত মুসলমানেরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের জন্য আয়াত নাজিল হয়েছিল? নাকি পৃথিবী যতদিন থাকবে ততদিন এই কোরআনুল কারীমের প্রত্যেকটা বিধান জারি থাকবে সেজন্য আল্লাহ নাজিল করেছেন? সামনে রমজান মাস আসতেছে। কি মাস আসতেছে? 12টি মাসের মধ্যে সবথেকে মহিমান্বিত মাস কোনটি? জোরে বলেন। কেন এই রমজান মাস এত সম্মানিত হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলবেন না? অন্যান্য 11টি মাস যেমন, রমজান মাসটিও তো তেমন একটি মাস, কিন্তু এই মাসটির এত সম্মান কেন হলো? এই মাসটিতে আল্লাহ নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কেমন বেড়ে গেল? রমজান মাসে যদি কেউ একটি ফরজ ইবাদত করে, অন্য মাসে কতটি ফরজের সমান? জোরে বলেন। 70টি। অন্যান্য মাসে 70টি ফরজ ইবাদত করলেন যতটুকু সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে, রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে আল্লাহ তার আমলনামায় 70টি ফরজ ইবাদতের সওয়াব লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য মাসে একটি নফল ইবাদত করলে একটি নফলের সওয়াব তার আমলনামায় লেখা হয়, কিন্তু রমজান মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে, তাহলে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ফরজ ইবাদতের সওয়াব লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই সম্মান কিসের? কোরআনের। সকলে বলেন কোরআনের। এই সম্মান কোরআনের। পৃথিবীতে অনেক নবী এসেছেন, অনেক রাসূল পৃথিবীতে এসেছেন। যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সকল নবীদের মধ্যে, সকল রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী কে বলেন? বলতে এত কষ্ট পাইলে হবে না। একটু জোরে সোরে জবান খুলে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে নবী, সেই নবীর নাম কি?
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন আমাদের নবী সবথেকে শ্রেষ্ঠ সম্মানিত? কারণ হলো অন্যান্য নবীদের কাছে, রাসূলদের কাছে অনেক সহিফা নাজিল হয়েছে, অনেক কিতাব নাজিল হয়েছে, কিন্তু অন্যদের কাছে কোরআনুল কারীম নাজিল হয় নাই। আমাদের নবীর কাছে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য আমাদের নবীর সম্মান সমস্ত নবীদের সেরা নবী আশরাফুল আম্বিয়া, বলেন সুবহানাল্লাহ। কথা বোঝেন? অন্যান্য উম্মাতদের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সম্মান বেশি নাকি কম? বেশি। ঠিক তো? অনেক নবী আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ আমি নবী হতে চাই না, আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তুমি আমাদেরকে পাঠাও, বলেন সুবহানাল্লাহ। কারণ হলো এই জাতির কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাছে আল্লাহর রাসূল রেখে গেছেন কোরআনুল কারীম। এই জন্য এই উম্মতের সম্মানও আল্লাহর কাছে সবচেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এই যত ফজিলাত শুনলাম কোরআনুল কারীমের, এই কোরআনুল কারীম থেকে আমরা শিক্ষা অর্জন করে আমরা কি আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হতে চাই, নাকি সেই আবু জাহেল আবু লাহাবদের উত্তরসূরি হতে চাই? বলেন, জোরে বলেন। উম্মত হতে চাই। আমরা আল্লাহ রাসূলের উম্মত হতে চাই। উম্মত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ভয় করো সেই দিনকে, যেই দিন কোনো মানুষের উপকারে আসবে না, একটা আত্মার কোনো উপকার করতে পারবে না। সেই দিন কারো পক্ষ থেকে কোনো রকম সাফায়াত গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। কি হবে সেদিন? ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কোনো বদলা নেওয়া হবে না, ঘুষ নেওয়া হবে না, উপহার নেওয়া হবে না, এবং সেদিন তোমাদের জন্য কোনো সাহায্যকারী তোমরা সেদিন খুঁজে পাবে না। সেই দিনকে ভয় করো। সেই দিন কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন। সেই দিন হলো কিয়ামত দিবস, যে আলোচনা একটু আগেই করতেছিলাম। যেই দিন কোনো বন্ধু খুঁজে পাওয়া যাবে না। আজকে দুনিয়ার জীবনে আপনি বিপদে পড়েছেন, আপনি জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী, আপনার ঘের কেউ দখল করে নিয়ে গিয়েছে। আপনার নেতার কাছে ফোন করেছেন, ভাই আমি আপনার দল করে এই জন্য আমার ঘেরটা বেদখল হয়ে গেছে, একটু দেখেন। আপনার দলের লিডার লোকজন নিয়ে এসে আপনার ঘেরটাকে আবার আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে কিনা বলেন? আপনার বংশে অনেকগুলো মানুষ আছে, তাদেরকে নিয়ে আপনি যে যখন হাঙ্গা দাঙ্গামা লাগায় দেন, তখন হয়তো আপনি আপনার পক্ষে কোনো সমর্থন আদায় করতে সক্ষম হন, ঠিক কিনা বলেন? ছোট্ট ছেলে অন্যায় করেছে, রাস্তা থেকে একজন মুরব্বি থাপ্পড় লাগিয়ে দিয়েছে, বাড়িতে এসে কেঁদে দিয়েছে, আব্বু অমুক আমাকে পিটিয়েছে। আপনার আদরের সন্তান নয়নের পুতুলি আপনি অনেক যত্ন করে লালন পালন করেন, আপনার সন্তানের গায়ে আরেকজন একটি আঁচড় লাগাকে আপনি সহ্য করতে পারেন না, আপনি বাড়ি থেকে দৌড় দিয়ে গিয়ে তার প্রতিবাদ করেন। কিন্তু কিয়ামতের দিন এমন কোন দৃশ্য হবে না। মায়ের কাছে সন্তান, আল্লাহর রাসূল বলেছেন 500 বছর পর্যন্ত, কত বছর? 500 বছর পর্যন্ত মায়ের কাছে সন্তান গিয়ে ধারণা দিবে, মা তুমি তো আমার আদরের মা, অনেক কষ্ট করে লালন পালন করে তুমি আমাকে বড় করেছো, 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছো, 2 বছর তুমি আমাকে দুধ পান করিয়েছো, মা একটা মাত্র নেকি যদি আমার হয় তাহলে আজকে আমি নাজাত পেয়ে জান্নাতে যেতে পারবো। মা মা তুমি আমাকে একটা মাত্র নেকি ধার দাও, যার কারণে আমি নাজাত পেয়ে জান্নাতে চলে যাব। মা
500 বছর অপেক্ষা করার পরে মা বলবে আমার তো বিয়েই হয় নাই, আমার সন্তান আসলো কোন থেকে? বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কখনো কি ভেবে দেখেছেন? ভেবে দেখেছেন কখনো? সেই সময় কোনো নেতা পাবেন না, কোন পীর সাহেব খুঁজে পাওয়া যাবে না, কোন ইমাম সাহেব পাওয়া যাবে না, কোন ভাই বন্ধু দলীয় নেতা কর্মী খুঁজে পাওয়া যাবে না। সেদিন কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো লিডার থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষেরা দুনিয়ার জীবনে মানুষের গোলামি করেছে, নেতৃত্ব মেনে নিয়েছে, তারা তাদের মতাদর্শকে বাস্তবায়ন করার জন্য মিছিল করেছে, মিটিং করেছে, শোডাউন করেছে, এই সমস্ত কর্মীরা সেদিন আল্লাহ তাআলার কাছে যখন হাজির হয়ে যাবে কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বারাজু লিল্লাহি জামিআন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء আল্লাহর কাছে যখন হাজির হয়ে যাবে এই কর্মীরা, পীর সাহেবের মুরিদেরা, ইমাম সাহেবের মুসাল্লিরা যখন হাজির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন, তখন এই অনুসারীগুলো, দলীয় কর্মীগুলো, এই পীর সাহেবের মুরিদগুলো, ইমাম সাহেবের মুসাল্লিগুলো, তার মানে যারা যাদের নেতৃত্ব মেনে নিত, কথা বোঝেন? আপনি যার নেতৃত্ব মেনে নিতেন, এই অনুসারী ছিলেন, কর্মী ছিলেন, মুরিদ ছিলেন, দলীয় আদর্শ সৈনিক ছিলেন, তাদেরকে সব আল্লাহর সামনে যখন হাজির করা হবে তখন বলা হবে যে আজকে তুমি তোমার হিসাব নিকাশ দাও। সেই দিন এই কর্মীগুলো বলবেন আমাদের সেই নেতাগুলো কোথায়, আমাদের সেই পীর সাহেবগুলো কোথায়, আমাদের সেই ইমাম সাহেবগুলো কোথায়, আমাদের সেই শিক্ষকগুলো কোথায়? দুনিয়ার জীবনে যাদের আনুগত্য করেছিলাম, যাদের কথা মেনে নিয়ে জীবন যাপন করেছিলাম, সেইগুলোকে আজকে আমাদের সামনে হাজির করে দাও। তাদেরকে যখন হাজির করা হবে তখন নেতাদের সামনে গিয়ে এই অনুসারীরা বলবে, এই কর্মীরা বলবে দুনিয়ার জীবনে তোমরা আমাদেরকে যা বলেছো আমরা তাই করেছি, কি আমরা করি না তাই? আল্লাহর সে বেশি ভয় পাই না? কথা তো সব কথা বলা যাবে না, কিছু কথা নিজেরা বুঝে নিতে হবে। আল্লাহ যদি স্বয়ং এই রাস্তার পরে এসে নাজিল হন, দাঁড়ান, আর দাঁড়ায় যদি বলেন যে তোরা এখান থেকে একটাও যাবি না, তোদের এখানে যদি ভূমিকম্প হয়ে যায় এখানে বসে থাকবি, আমি তোদের আল্লাহ তোদেরকে হেফাজত করব, আর এখানে যদি 5টা মাত্র বাঁশের লাঠি নিয়ে এসে 10 জন লোকে যে কোনো একটা স্লোগান দিয়ে কয় একটাও, অবস্থা কি হবে না? আল্লাহর কথা এখানে বসে থাকবেন না 5টা বাঁশের লাঠি দেখে দৌড় দেবেন? আমি বন্দুকের গুলির দিক গেলাম না, বোমাবাজির দিক গেলাম না, ভুল বলতেছি নাকি? ঈমান আল্লাহর সে ওই সমস্ত নেতাদের প্রতি আমাদের ঈমান বেশি, জাহান্নামের আযাবের সে বাঁশের লাঠির ভয় আমাদের বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে দীর্ঘদিন ধরে দাওয়াতি কাজ করে করে নির্যাতনের সম্মুখীন হয়ে, বাধার সম্মুখীন হয়ে, জেল খেটে, না খেয়ে থেকে, কষ্ট করে করে 12টি বছর অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিরাজে নিয়ে গেলেন। আর মিরাজে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে 14টা কর্মসূচি দিয়ে দিলেন। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? 14টা কর্মসূচি দিয়ে দিলেন। এর কারণ হলো আর অল্প কিছুদিনের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমি একটি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। কারণ মক্কার প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা গোত্রে, প্রত্যেকটা বংশে ইসলামের কম বেশি দাওয়াত সম্প্রসারণ হয়ে গিয়েছে, এবং মদিনায় আউস এবং খাজরাজ 2টা প্রভাবশালী গোত্রের ভিতরে কলেমার দাওয়াত পৌঁছে গিয়েছে। প্রভাবশালী কিছু সংখ্যক লোকজন দিনের ভিতরে দাখিল হয়েছে।
অল্প কিছুদিনের মধ্যেই তোমার হাতে একটি ক্ষমতা দিয়ে দেওয়া হবে, তুমি একটি রাষ্ট্র প্রধান হবা। সুতরাং এখন তোমার জন্য কিছু নসিহত প্রয়োজন, যেই নসিহত দিয়ে তুমি তোমার লোকদেরকে গঠন করবে, তারা যেন একটি সোনার সমাজ, একটি ইসলামী রাষ্ট্র তারা পরিচালনা করতে পারে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইল নাজিল করলেন, বলেন সুবহানাল্লাহ। সেই বনী ইসরাইলের 22 নাম্বার 23 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখন আমাদের দেশ শুধু না, সারা পৃথিবীতে ঠিক সেই রকম একটা অবস্থা চলছে না? জুলুম, নির্যাতন আর নিষ্পেষণের স্টিম রোলার যা চলার তা আমাদের উপর থেকে হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীতে অত্যাচার, জুলুম, নির্যাতন যা হবার তা হয়ে গিয়েছে। এখন আর বেশি কিছু করার নেই। মার খাইতে খাইতে মানুষ দেতলা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি একবার জেলখানায় ছিলাম, তো একজন ভাই অস্ত্র মামলার আসামি, বাড়ি মোরেলগঞ্জে। আমি ওখানে একটা মাহফিলে গিয়েছিলাম, তার সাথে দেখা হয়েছিল। আমলিগের এক লিডার, সে এলাকার মেম্বার, তো আমার সাথে একই জায়গায় থাকতাম। ওনাকে র্যাবে ধরেছিল অস্ত্র মামলায়। তা আমি ওনার কাছে ইতিহাস জিজ্ঞেস করলাম যে র্যাবে নিয়ে কিভাবে আপনাকে পিটালো, আপনার তখন অনুভূতি কি হলো? তো বলো যে জিহাদ ভাই, প্রথম 4-5টা বাড়ি টের পাওয়া যায়, এরপরে আর টের পাওয়া যায় না, শরীর অবাস হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আজকে ইসলামপন্থীদের মাল খাইতে খাইতে শরীর এখন অবাস হয়ে গিয়েছে। এখন মারির ভয় মুসলমানেরা পায় কি? সম্মানিত হাজিরিন, সারা পৃথিবীতে জুলুম নির্যাতন হতে হতে আজকে মুসলমানেরা অবাস হয়ে গিয়েছে। এখন আর তারা এখন ভয় পায় কেবলমাত্র তাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, ঠিক কিনা বলেন? সুতরাং পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার সময় আমাদের সামনে অপেক্ষা করছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। অনেক ফ্যামিলিতে এমন আছে 3টা মেয়ে বা 4টে মেয়ে বা 5টা মেয়ে আছে না? বড় মেয়ে বিয়ে দিয়েছে, মেঝো মেয়েকে বিয়ে দিয়েছে, তাদের সন্তান হয়েছে, সন্তানগুলো তাদেরকে কোলে উঠে মা মা বলে ডাকে, আছে না? কথা বলেন। মনে করেন যে আপনার 5টা মেয়ে আছে, আপনি 2টা মেয়ে বিয়ে দিয়েছেন আর 3টা বিয়ে দেন নাই, এরকম আছে না? এখন যে 2টা বিয়ে দিয়েছেন, একজনের 2টা ছেলে, একজনের একটা মেয়ে, এখন এই ছেলে পেলেগুলো 5 ঢোকে আর ঘরে আর মা মা বলে ডাকে, এরকম হয় না? 3য় নাম্বার যে মেয়েটা, সে তার মায়ের কাছে গিয়ে বলছে, আম্মা জান, আমার আফুকে তো ওই 2টা ছেলে মা মা বলে ডাকে আর 5 ঘুর ঘুর করে। আমার মেজো আফুর তো একটা মেয়ে, সে তার মার কাছে ঘরে আর মা মা বলে ডাকে। আম্মা জান, আমারও তো মা হতে ইচ্ছা করে। এরকম আছে না অনেক সময়? 3য় সন্তান যখন, 3য় কন্যা যখন তার মায়ের কাছে দাবি করেছে, মা বলছে, মা তুমি যদি মা হতে চাও তোমাকে তো শ্বশুর বাড়ি যাওয়া লাগবে। বলে তা যাওয়া লাগে, যাব, কিন্তু আমি মা ডাক শুনতে চাই। এরপরে অ্যারেঞ্জমেন্ট করেছে, বিয়ে হয়ে গিয়েছে, শ্বশুর বাড়িতে চলে গিয়েছে। শ্বশুর বাড়ি যাওয়ার পরে এক গাছের ছাল আর এক গাছে লাগাইতে কিছুদিন সময় লেগে যায়। যারা বিয়ে করেছেন তারা কম বেশি এগুলো ভুক্তভোগী, ভুল বলতেছি নাকি? যত ভালো ফ্যামিলি হোক না কেন, যত নামাজি পরিবার হোক না কেন, যত ফরেস্টগার পরিবার হোক না কেন, সব জায়গায় কিছুদিন ছোটখাটো জয় ঝামেলা হয়, ভুল বলতেছি নাকি? আমারও আছে, প্রথম দিকে হয়েছে, সোজা কথা, মাইন্ড করার কিছু নেই। প্রত্যেকের ফ্যামিলিতে এগুলো হয়, আমি অনেক দেখেছি, অনেক সালিশ করেছি। এগুলো ভাওতাবাজি দিয়ে আমি খুব ফেরেশতা, এগুলো বলার সুযোগ নাই। নতুন বউকে শাশুড়ি কাজে বলে, কাজ ঠিক মতো সময় আদায় না হলে কিছু ছোটখাটো জুলুম নির্যাতন আছে না নাই বলেন? আবার কি হয়, আবার ওই মায়ের কাছে মা সারাদিন পতির বউর সাথে বিভিন্ন রকম ঝগড়াঝাটি করে। আবার ছেলে যখন রাত্রেবেলায় বাড়িতে আসে তখন দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, অথবা কানে কানে ছেলেকে বলে, তোর বউ এইটা করেছে, ওইটা করেছে, আমি এটা বলেছিলাম, ওটা শুনে নাই। এইগুলো হয় কিনা বলেন? সারাদিন শাশুড়ির বকুনি শুনেছে, রাতের বেলায় যখন স্বামী বাড়িতে এসেছে তখন স্বামীর কাছ থেকে 2টা ভালো কথা শোনার আশা করতেছিল, কিন্তু তার একটু আগে তো আবার মায় তাকে বলে দিয়েছে, তোর বউ এইটা করেছে, ওইটা করেছে, হয় কিনা বলেন? মায়ের কথা শুনে সন্তানের মন খারাপ, আমি তোকে এত ভালোবাসি, কিন্তু আমার মাকে একটু ম্যানেজ করে চলতে পারিস না।
দুঃখ হয় কিনা বলেন? ভালো মন্দ তো আমরা বুঝি না, অনেক সময় হয় কেউ বউয়ের ভালোবাসায় অন্ধ হয়ে যায়, না হয় আবার কেউ মায়ের ভালোবাসায় অন্ধ হয়ে যায়, দুয়ের মাঝে ইনসাফ করতে পারি না। ঘরে যে যখন একটু উল্টো পাল্টা কথা হয় তখন ধফাস ধফাস লাগায় দেয়, আছে না এরকম? 2-3 মাস যেতে না যেতে মেয়ে যখন শাশুড়ির নির্যাতন সহ্য করতে পারে না, আবার স্বামীর নির্যাতন সহ্য করতে পারে না, আর মনে মনে পরিকল্পনা করে বাপের বাড়ি যেতে পারলে হয়, মা হওয়ার আও সময় মিটে গেছে, বাপের বাড়িতে বেড়াইতে গেছে। বেড়াইতে যাওয়ার পরে বলছে আজকে আমি যাবো না, তুমি চলে যাও, 3 দিন পরে এসে আমাকে নিয়ে যেও। এই 2 দিন বসে দাদিকে, নানিকে, চাচিকে, মামিকে বুঝিয়ে মাকে একটু বোঝাও, আমি আর ওই বাড়িতে যাব না। সারাটা দিন শাশুড়ির সকল কাজ করে দেওয়ার পর একটু ভালো কথা বলে না, তার মন পাইলাম না। আর যেই স্বামীকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, রাতের বেলায় এসে সেও আমাকে উল্টো পাল্টা বকে, একটু এদিক ওদিক হলে আবার মাইল লাগায় দেয়। আমি ওই রকমের মা হতে চাই না, আমাকে এখানে থাকতে দাও। এই কথা বলার পরে কেউ একটু উস্কানি দেয়, কেউ একটু ভালো কথা বলে, কিন্তু আদর্শবান মা যে সে চিন্তা করে তুমি যদি ওই স্বামীর সংসারে নাও যাও, তাও কোথাও না কোথাও তোমাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং মাকে বুঝিয়ে, মা তুমি তো মা হতে চেয়েছো, সুতরাং শ্বশুর বাড়ি তোমাকে যাওয়াই লাগবে। সব কথা শুনে চোখের পানি ফেলতে ফেলতে মেয়ে আবার শ্বশুর বাড়িতে চলে যায়। আবার যে এরকমের অবস্থা সৃষ্টি হতে থাকে, 1 বছর যেতে না যেতে খাবার দাবার খাওয়ার সময় বমি আসে, মাথা ঘোরায়, উঠতে পারে না, গায়ে জ্বর জ্বর অবস্থা। মায়ের কাছে ফোন করে, মা সারাদিন এত কষ্ট ক্লান্তির পর এখন আমার কি যেন রোগ হয়েছে, মা আমার তো মাথা ঘোরায়, কোনো কিছু গালে দেওয়ার আগে তো আমার বমি হয়ে যায়, মা এরপরও সকল ধরনের জুলুম নির্যাতন আমি আর পারছি না, মা আমি এখন কি করব, মা তুমি আমাকে একটা ভালো পরামর্শ দাও। এই বলে যখন মেয়ে কেঁদে দেয়, তখন মেয়ের মা হাসে না কাঁদে বলেন? যারা বিয়ে করেছেন তারা ভালো বুঝবেন, যুবক ছেলেরা বুঝবে না, ঠিক কিনা বলেন? মা তখন হেসে দেয় আর বলে, যেই মা তুমি হতে চেয়েছিলে সেই মা হওয়ার সিমটম তোমার দেখা দিয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে আস্তে আস্তে দিন যায়, যন্ত্রণা বাড়ে নাকি আবার কমে? জলে বলেন? আপনাদের তো হয়নি, তা আপনারা বুঝবেন কি করে, তাই না? কিন্তু কিছু অনুভব তো করেন। দিন যত যায় যন্ত্রণা বাড়তে থাকে। নামাজে যখন সিজদায় পড়ে আপনার স্ত্রী, তখন সন্তান যখন বুকের খাঁচার ভিতরে ঢুকে যায়, দোমাটকে আসে, মাথা উঁচু করতে পারে না, কাঁদতে থাকে, এমন হয় কিনা বলেন? হয় না? যে আয়াত তিলাওয়াত করেছি, বইয়ের ওয়াজ দিয়ে মায়ের ওয়াজ খালি খালি হয়ে যাবে, বুদ্ধিমান লোকের ইশারায় বোঝে, তাই না? আজকে আপনার বউর অবস্থা আপনি বুঝলে মার অবস্থা বুঝবেন না? অবশ্যই বুঝবেন। আয়াত তিলাওয়াত করেছি আল্লাহর ইবাদত, পিতামাতার খেদমত। যদি আপনার স্ত্রীর অবস্থাটা আপনি বোঝেন, তাহলে আপনার মাকে আপনি কতটা কষ্ট দিয়েছেন বুঝবেন না? সম্মানিত ভাইরা আমার, 10 মাস 10 দিন যাবত ওই সন্তানকে পেটে ধারণ করার কত কষ্ট তা বোঝে আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, ঠিক কিনা বলেন? এরপর সন্তান ভূমিষ্ঠ হওয়ার যত কষ্ট, আল্লাহ রাসূল বলেছেন, কোন মায়ের যদি কোন বোনের যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের দরজা নসিব করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করার পরে তারপরে তাকে তার মা ডাক শুনতে হয়, ঠিক কিনা বলেন? যারা ইসলামী রাষ্ট্র স্বপ্ন দেখেন, কোরআনের আইন সমাজে কায়েম হোক, রাষ্ট্রে কায়েম হোক, আল কোরআন দিয়ে সমাজ চলুক, আল কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, বিচার আদায় চলুক, অর্থনীতি চলুক, যারা চান তারা যদি মা হওয়ার মতো ওই রকমের দুঃখ কষ্ট ভোগ না করেন, এমনিতেই ইসলামী রাষ্ট্র হবে না, ঠিক কিনা বলেন? হবে? আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন, ঈমান এনেছি এতটুকু কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। হবে নাকি? আপনি মাদ্রাসায় ভর্তি হয়েছেন, স্কুলে ভর্তি হয়েছেন,
হওয়ার পরে আপনার কোনো পরীক্ষা হবে না। এই ছাত্রের কোনো মূল্য আছে? ইমানদারের খাতায় নাম যদি আপনি লেখেন তাহলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে। আর যেই ছাত্র মাঝে মাঝে স্কুলে যায় মাঝে মাঝে যায় না, পরীক্ষার সময় পরীক্ষা অ্যাটেন্ড করে না, সে কি ভালো ছাত্র নাকি বকেটে ছাত্র? এটা তো খুব ভালো বোঝেন। ইমানদারের কাতারে যখন আপনি নাম লিখবেন আল্লাহর কর্মী হিসেবে, কোরআনের কর্মী হিসেবে, আল্লাহর রাসূলের আদর্শের সৈনিক হিসেবে যখন আপনি নাম লিখবেন, পরীক্ষা দিতে হবে কিনা বলেন? পরীক্ষা যদি না দেন তাহলে আপনি বকেটে ছাত্র। আর যদি পরীক্ষায় অংশগ্রহণ করেন আর পরীক্ষায় পাশ করার জন্য যদি প্রাণপণ চেষ্টা করেন তাহলে আপনি ভালো ছাত্রের কাতারে গণ্য হবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, কিয়ামতের দিন অনুসারীগুলো কর্মীগুলো যখন বলবে আমাদেরকে একটু বাঁচাও, নেতারা তখন বলবে আজকে আল্লাহ তাআলা তো বাঁচার জন্য আমাদের কোনো রাস্তা তৈরি করে দেন নাই, আমরা কি করে তোমাদেরকে বাঁচাবো? আজকে তোমাদের যে অবস্থা আমাদেরও সেই অবস্থা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাদেরকে বাঁচার কোনো রাস্তা বের করে দিতেন তাহলে আমিও তো তোমাদেরকে একটা রাস্তা বের করে দিতাম। সুতরাং আমাদের কি করতে হবে? কিয়ামতের ওই কঠিন দিনে বাঁচার জন্য এমন নেতাকে গ্রহণ করতে হবে যিনি দুনিয়ার জীবনের সর্বোত্তম আদর্শ আর কিয়ামতের দিনের একমাত্র সুপারিশকারী হিসেবে আমাদের পাশে দাঁড়াবেন। বলেন আল্লাহু আকবার। সেই নেতার নাম কি? জোরে বলে। আজকে যদি বলা হয় একটা চাকরি দিয়ে দেবো, একটু মুখ ভাইয়ের নামে স্লোগান দাও, আপনার লাফের ঠেলায় তো আমরা বসতে পারবো না। আর যিনি দুনিয়ার জীবনের সর্বোত্তম আদর্শ, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার জীবনের সর্বোত্তম আদর্শ ব্যক্তির নাম কি? আপনারা কি টেম্পো দেখবেন নাকি আমার কথা শুনবেন? এদিক থেকে কথা শুনবেন নাকি ওদিকে দেখবেন? আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসলে শুধু হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কি বলছেন? যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইত্তেবা করো। কি করতে হবে? বলেন কি করতে হবে? আমরা অনেক সময় আজ মাহফিলে ছোটবেলায় আমি অনেক শুনেছি, আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহ রাসূলকে ভালোবাসো। আল্লাহ রাসূলকে তো আবু লাহাব আবু জাহেলরা একটা সময় ভালোবেসেছিল, তাই না? আল্লাহ রাসূলের চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে সমস্ত আক্রমণ থেকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হয়েছিলেন, কিন্তু মৃত্যুবরণের সময় যখন তাকে হেদায়েতের জন্য কলেমা পড়াইতে যাওয়া হয়েছিল তিনি কলেমা গ্রহণ করতে পারেন নাই। এখন আল্লাহর রাসূলকে যত ভালোবাসা দিয়েছেন আবু তালেব, তত ভালোবাসা আপনিও দিতে পারবেন না। এখন এই আবু তালেব কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জোরে বলেন। জাহান্নামে যাবে। ভালোবাসা দিয়ে জান্নাত হবে না। জান্নাতের জন্য আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর রাসূলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ইবাদত করো, তোমাদের জন্য এটা বিধান করে দেয়া হয়েছে যে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত বন্দেগী তোমরা করবে না। আমরা ইবাদত করব কার? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আমরা ইবাদত করব কেবলমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার ভিতরে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ভয় করো, ইবাদত করো কেবলমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের
যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তোমাদেরকে। কাদেরকে? কাদেরকে বলেন? আমাদেরকে সৃষ্টি করেছেন। আর সৃষ্টি করেছেন আমাদের পূর্ববর্তী যে সমস্ত জাতি যারা পৃথিবীতে এসেছিল, আমাদের বাপ দাদা সৈত্য গোষ্ঠী, এদের সকলকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন আল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমার বাপ মাকেও সৃষ্টি করেছে, তোমার দাদা দাদি, তোমার তাওয়াই, তোমার যতদূর পূর্বপুরুষ সকলকেই সে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং ইবাদত করো সেই আল্লাহ রাব্বুল আলামিনের। একটু চিন্তা করে দেখুন, আমাদের দুনিয়ার বুকে কোনো অস্তিত্ব ছিল না একটা সময়, ছিল নাকি? ছিল? আমাদের কোনো কিছুই কি ছিল? একটু ভেবে দেখেন তো দেখি। আমরা একটা সময় কিছুই ছিলাম না। সূরা দাহরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআ লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের উপর দিয়ে এমন একটি অন্তহীন মহাকার অতিক্রম হয়েছে যেই সময় মানুষের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। বলেন আল্লাহু আকবার। এর ফলে কি হয়েছে? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আমি এই মানুষকে সংমিশ্রিত বীর্য থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এরপর তাকে আমি চলার জন্য ব্যবস্থা করেছি, তাকে আমি চক্ষু দিয়েছি, এভাবে করে তাকে একটি আকৃতি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। বলেন সুবহানাল্লাহ। যেই সংমিশ্রিত যেই বিন্দু কণা যা থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি দুনিয়ার বুকে এত বাহাদুরি কত, এত বড়াই কত, এত অহংকার কত, তোমার দাফানিতে, তোমার হাতের ঝাঁকুনিতে, তোমার বাড়ির পাশের প্রতিবেশী তোমার ভয়ে কথা বলতে পারে না, তোমার ভয়ে তোমার মসজিদের ইমাম সাহেব একটু জোরে সত্য কথা উচ্চারণ করতে পারে না। যদি একটু জোরে কথা বলা হয় তাহলে ইমাম সাহেবের চাকরি চলে যাবে, হয় কিনা বলেন? অথচ তুমি কি ভেবে দেখেছো কি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বলেন আল্লাহু আকবার। তোমাকে সৃষ্টি করা হয়েছে এমন এক বিন্দু নাপাক পানি থেকে, যেই নাপাক পানি ছিটকে পড়া নাপাক পানি যা তোমার পিতার মেরুদণ্ডের হাড্ডি থেকে বের হয়েছিল আর তোমার মায়ের পাঁজরের হাড্ডি থেকে বের হয়েছিল। বলেন আল্লাহু আকবার। আমি এই কথাটা বলতেই চাই, তাই আপনারা কষ্ট পান আর খুশি হন, আমার কিছু আসে যায় না। আপনি একজন ভালো মানুষ, ঘুমিয়ে রয়েছেন, ফজরের আজান দেবে, আপনি নামাজ পড়তে মসজিদে চলে যাবেন, ঠিক কিনা বলেন? অথচ আপনি ঘুমিয়ে রয়েছেন, রাতের বেলায় গভীর রজনীতে আপনার স্ত্রীর সঙ্গে একটি ভালোবাসার সম্পর্ক স্থাপন হয়েছে, তার সঙ্গে এমন একটি কাজ আপনি করেছেন যেই কাজের কারণে ফজরের আজান দিলে আজান আপনার জন্য নামাজ পড়া ফরজ ছিল, আপনি গোসল না করা পর্যন্ত আপনি নামাজে হাজির হতে পারবেন না। কত বড় নাফাকি কাজ বলেন। এই নাফাকি কাজের মাধ্যমে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আর তোমার বাহাদুরির ঠেলায় তোমার সমাজের মানুষ কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ আকাশ জমিনে একচ্ছত্র মালিক হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর অহংকার করার ক্ষমতা আর কারো নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অহংকার হলো আমার গায়ের চাদর, এই চাদর নিয়ে যে ব্যক্তি টানাটানি করে আমি আল্লাহ তাকে কখনো ছেড়ে দেই না। একটু চোখ বোলায় দেখেন, যাদের কথায় অনেক সময় নদীতে জোয়ার বাটি হওয়ার মতো অবস্থা ছিল, বাইজা বলে তাই তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আছে না? ফিরআউনের কথায় নদীতে জোয়ার বাটি হতো, এরকম ছিল কিনা বলেন?
আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের এলাকায় এমন অনেক মানুষ আছে কিনা বলেন, যাদের কথা বাইরে গেলে আপনি দেশে থাকতে পারবেন না, দেশান্তরী হয়ে যেতে হবে। অহংকার, কতটা অহংকার, সম্মানিত লোকদেরকে অসম্মান করে কথা বলা হতো। একটু চোখ বোলায় দেখেন, হিসাব আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন যে অহংকার আমার গায়ের চাদর, এই চাদর নিয়ে যেই ব্যক্তি টানা হেঁচড়া করে আমি তাকে ছেড়ে দেই না। অহংকার কেবলমাত্র শোভা পায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারো শোভা পায় না। সুতরাং আমাদেরকে এই অহংকার মুক্ত থাকতে হবে কিনা বলেন? একটু জোরে বলতে হবে, আমাদেরকে কি অহংকার মুক্ত থাকতে হবে না হবে না? কোন রকম অহংকার আমাদের অন্তরে জাগ্রত, জোরে বলতে হবে কথা, আস্তে ঝিমায় কথা বললে হবে না। কোন রকম অহংকার আমাদের কলবে স্থান, জোরে বলেন। অহংকার হচ্ছে এমন বদ আমল, এমন খারাপ আমল, যত ভালো আমল আপনি করবেন, যত নেক আমল আপনি করবেন, সকল নেক আমল গুলোকে তেমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। যেমন অনেকগুলো কাঠ যদি আপনি জড়ো করে রাখেন, শুকনা কাঠ, একটু আগুন ধরায় দিলে যেমন সবগুলো পুড়ে ছাই হয়ে যায়, আপনি যদি অহংকারী হন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল নেক আমলগুলোকে এবার পুড়িয়ে ছাই করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কথা কি আমার বুঝে আসছে? সম্মানিত ভাইরা আমার, সুতরাং ইবাদত করতে হবে আল্লাহ রাসূলের দেখানো পথে, অন্য কারো দেখানোর পথে ইবাদত করলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। হবে না কি বলেন? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ এন্ড ব্যালেন্স। ইসলামের ভিতরে আপনার পরিবারতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে। আপনি আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে মসজিদে গিয়ে যেমন নামাজ আদায় করবেন, আপনি আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে যেমন হজ করতে কাবা বাইতুল্লাহ চলে যাবেন, আপনি আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে যেমন সিয়াম সাধনা করবেন, আপনি আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে যেমন পাঞ্জাবি গায়ে দিবেন, টুপি মাথায় দিবেন, মুখে দাড়ি রাখবেন, আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে আপনার সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জীবনের সকল ক্ষেত্রগুলোতে আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিকে গ্রহণ করতে হবে। তাহলে যে কথা বলতেছিলাম, যেই দিনকে আল্লাহ ভয় করতে বলছেন, ওই দিন আপনার আমার সুপারিশকারী হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই দিন কেবলমাত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম হবে আপনার সঙ্গে, যিনি কোরআন শিখবে আর যিনি কোরআন মানুষকে শিখাবে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন চালাবে, কোরআন অনুযায়ী নিজের সমাজ চালাবে, পরিবার চালাবে, রাষ্ট্র পরিচালনা করবে। ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, যখন সঙ্গী সাথীরা লাশ নিয়ে কবরের ভিতর রেখে আসবে, তখন সমস্ত মানুষগুলো চলে যাবে। চলে যাওয়ার পরে কোরআনুল কারীম তার বুকের উপরে একটি পাখি হয়ে তাকে আচ্ছাদিত করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির যখন সওয়াল করার জন্য হাজির হয়ে যাবে, এসে বলবে, একটু আগেই তো লাশ রেখে যাওয়া হলো, সে লাশ গেল কোথায়? পাখি তখন উত্তর দিবে, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে ডেকে রেখেছি, কোন সওয়ালের জবাব আজকে তার কাছ থেকে নেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ এই ব্যক্তি দুনিয়ার জীবনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করেছে। এই ব্যক্তি দুনিয়ার জীবনে কোরআনুল কারীম থেকে যে শিক্ষাটুকু অর্জন করেছে, তার সন্তান আদিকে ঠিক সে আদর্শে লালন পালন করেছে, তার ফ্যামিলিকে সেইভাবে গঠন করেছে, তার সমাজকে সেইভাবে গঠন করার জন্য সে চেষ্টা করেছে, তার রাষ্ট্রকে সেইভাবে সে পরিচালনার জন্য সে চেষ্টা করেছে। সুতরাং আজকে তার কোনো সওয়ালের জবাব হবে না, তাকে গোর আযাব কি আল্লাহ রাব্বুল আলামিন তার maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানেই শুধু শেষ নয়, যখন কিয়ামত দিবস শুরু হয়ে যাবে, যখন বিচারের আসনে আল্লাহ রাব্বুল আলামিন আসীন হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের আসনের পাশেই কোরআনুল কারীম অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝেন? কোরআনুল কারীম আল্লাহর আসনের পাশেই অবস্থান করবে। যে ব্যক্তি দুনিয়ার জীবনে কোরআন শিক্ষা অর্জন করেছে, কোরআন শেখানোর জন্য মানুষকে সহযোগিতা করেছে এবং কোরআনের যতটুকু জ্ঞান তিনি অর্জন করেছিলেন সে অনুযায়ী আমল করেছেন, কোরআনুল কারীম তার পক্ষ থেকে সুপারিশ করে আল্লাহর কাছ থেকে ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ।